السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. آخر الآية. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাসে পবিত্র জুমার দিন তার প্রিয় কিছু বান্দাকে তার প্রিয় স্থানে একত্রিত হয়ে তার তাসবিহ পাঠ করা, তার প্রশংসা করার জন্য একত্রিত হয়েছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ চূড়ান্ত নবীর প্রতি, যার মুখ থেকে কখনোই কোনো ভুল কথা বের হয়নি, এমন একজন নির্ভুল মানুষ যার আদর্শ ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দান করবেন, সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচ্য বিষয় রমজান প্রসঙ্গে। এমন একটি মাস যে মাসে বড় বড় শয়তানদেরকে শিকলে বাঁধা হয়, জান্নাতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন এবং রহমতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে রেখেছেন। এ বিষয়ের উপরে কিছু আলোচনা করেই শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই রহমত আমার উপরে করে, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে করছি। আপনাদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদরে ঘিরে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যাকে আমি প্রেরণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি নিজ খেয়াল খুশির কোনো কথা বলতেন না। তিনি যা বলতেন সেটা সবটাই ছিল ওহী। বলে সুবহানাল্লাহ। তিনি যা বলতেন সবটাই কি ছিল? ওহী ভিত্তিক কথা ছিল। তার নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেননি। এই কথা সূরা নজমের 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যা তার নিকটে
ফেরেশতার মাধ্যম দিয়ে কথাগুলোকে প্রত্যাদেশ করা হতো। কি পাঠানো হতো? এখন আমরা সামনের দিকে যাব ইনশাআল্লাহ। তার আগে একটি হাদিস আমি পেশ করি। মনে রাখতে হবে, নবীর জবান থেকে কোনো মিথ্যা বা কোনো আউলফল কোনো কেচ্চা কাহিনী বের হয়নি, কিন্তু আজকে হুজুররা করছে, তার নামেও চালাচ্ছে। আল্লাহ তাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরুণ সাহাবী হাদিস লেখক, অনেক হাদিস অস্বীকারী বলছেন 1450 বছর পূর্বে তো হাদিস লেখা হয়নি, তো কোরআনেই মানতে হবে। তো কোরআন যে 1450 বছর পূর্বে লেখা হয়েছে তুমি কি করে জানো? ওটা তুমি দেখেছো? ওটা না, ওরা হাদিসকে অস্বীকার করবে, কোরআন মেনে নিবে, কিন্তু কোরআন মানলে হাদিস মানতে বাধ্য। وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। রাসূল তোমাদের যা দেন তা থেকে তোমরা গ্রহণ করো। কে দিবে? কে কার কথা বলছেন? আল্লাহ এখন রাসূলের কথা বলছেন। রাসূল তোমাদেরকে যা দিচ্ছেন, তো রাসূল আমাদের কি দিচ্ছেন? মুখ থেকে যা বাইর হচ্ছে কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, সেটা হচ্ছে সহিহ হাদিস। তো কোরআনে তো বলছে হাদিস মানতে হবে, তো আপনি কোরআন মানলে আপনি হাদিস মানতে বাধ্য। যাক, ওই দিকে আমি যাচ্ছি না। তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের জবানের দিকে ইঙ্গিত করে বলছেন আল্লাহর নবী। আল্লাহর নবী নিজের জবানের দিকে ইঙ্গিত করে বলছেন তরুণ সাহাবীকে, এই ঠোঁট থেকে, এই জবান থেকে যা কিছু বের হচ্ছে সেটা তুমি লিখো। সুবহানাল্লাহ। কেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি প্রবৃত্তির হাওয়া নিয়ে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সবটাই আসমান থেকে আদেশ প্রাপ্ত কথাগুলো বলেন, ফেরেশতার মাধ্যম দিয়ে যা বলা হয়। তো সেই সাহাবী বর্ণনা করেছেন হাদিসটি, উকতুব ফাওয়াল্লাযী নাফসিহি বিয়াদিহি মা খারাজা মিনহু ইল্লা হাক্কুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি লেখো হে আমার সাহাবী আব্দুল্লাহ বিন আমর, তুমি লেখো, মনে রেখো, যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, মুহাম্মাদের প্রাণ কার হাতে রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। শুধুই কি মুহাম্মাদের প্রাণ আল্লাহর কাছে আছে? সবারই প্রাণ আছে, কিন্তু আল্লাহর নবী কথার পাওয়ার দেখাচ্ছেন, মুহাম্মাদের প্রাণ যার হাতে আছে তার কসম করে বলছি, এই জবান থেকে হক ব্যতীত কোনো কিছুই বের হয় না। সুবহানাল্লাহ। সেই সাহাবীকে বলছেন, যখন বাইতুল মাল বিতরণ করছে, এক খাওয়ারিজ বলছেন, ইয়া মুহাম্মাদুন ইদিলিন, হে মুহাম্মদ তুমি ইনসাফ করো। নাউযুবিল্লাহ মিন জালিক। যার জবান থেকে, যার কর্ম সব সময়ের জন্য আল্লাহর আদেশ মানার জন্য সদা প্রস্তুত, ঘুমন্ত অবস্থাতেও, সেই নবীকে বলছেন তুমি ইনসাফ করো। তাই ইনসাফ পূর্ণ কথাটা ওর হয়েছে ইনসাফপূর্ণ কথাটা? ও তো বেঈমান, গাদ্দার। এখন আসি, কেন এই দুইটি কথা বললাম, একটা হাদিস এবং আয়াত কেন পড়লাম? এই জন্য আশ্বস্ত করলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান সম্পর্কে কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান সুফিদাতিশ শাইতান ওয়া মা রাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইগলাক মিনহা বাবুন ওয়া নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াল শাররি আকসির ওয়ালিল্লাহি
উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, যখন রমজান মাস আগমন করে, প্রথম রাত আগমন করে, রমজানের প্রথম রাত্রিটা আগমন করে, তখন বিতাড়িত শয়তানগুলোকে আল্লাহ শিকলে বেঁধে ফেলেন। শয়তানি তো চলছে, বলেছি শয়তান এখন আর শয়তানি করছে না রমজান মাসে। কে করছেন? মানুষ শয়তানি করছেন। আল্লাহর নবী বলছেন যখনই রমজানের প্রথম রাত্রি আগমন করে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকলে বেঁধে ফেলেন, জাহান্নামের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন। রমজানের পাওয়ার দেখেন, কত দামি মাস। জাহান্নামের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন, তার আর কোন দরজা খোলা থাকে না এই রমজান মাসে। আর একজন আহ্বানকারী ডেকে বলেন, হে কল্যাণের অভিযাত্রী এগিয়ে চলো, হে অকল্যাণের অভিসারী বিরোধ হও। কল্যাণের অভিযাত্রীকে বলছে তুমি চলতে থাকো, আর যারা অকল্যাণ নিয়ে দৌড়দৌড়ি করাই থামো, তোমার আর দৌড়দৌড়ির এখন আর সময় নেই, এটা এমন একটি মাস তোমাকে বেঁধে ফেলা হলো। এই কথা আল্লাহর নবী বলছেন। হে তারপরে বলছে এ মাসে বহু জাহান্নামীকে মুক্ত করা হয়। আল্লাহু আকবার। হে আল্লাহ, এই রমজানের উসিলায় যত মুমিন মুসলিম নর নারী আছে তুমি তাদেরকে জান্নাতে দাখিল করো মালিক। আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, আমাদের মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, শ্বশুর শাশুড়ি মারা গেছে, অনেক দাদা দাদি নানা নানি অনেক আপনজন মারা গেছে। প্রতিপালক, তোমার এই রমজানের উসিলায় তোমার দরবারে আমরা ফরিয়াদ করি, তুমি তাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে রমজানের উসিলায় তুমি তাদেরকে জান্নাতে দাখিল করো মালিক। আল্লাহুম্মা আমিন। তারপরে আল্লাহর নবী বলছেন, আর এই ঘটনাটি ঘটে প্রতিটি রাত্রে। আল্লাহু আকবার। এই ঘটনাটা ঘটে প্রতিটি রাত্রে। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হাদিসটি সহিহ ইবনে হিব্বানে হাদিসটি রয়েছে 409। হাদিসটি নিয়েছেন সিয়াম এবং কিয়াম বইতে 33 পৃষ্ঠায় আমির জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাল্লাহু তাআলা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, কি দেখেন, ইজা দাখালা শাররু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনা বলছে ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শাইতান ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় আবার বলছেন আল্লাহর নবী ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন এই রমজান মাস আগমন করে তখন আসমানে আল্লাহ তাআলা দরজাগুলো খুলে দিয়ে দেন। আসমানের দরজা আল্লাহ খুলে দিয়ে দেন। কে বান্দা কখন কি বলছে সব সময়ের জন্য দোয়া কবুল হয়। সিয়াম পালনকারী দোয়া কবুল হয়। সিয়াম অবস্থায় আছেন বলেন, হে আমার প্রতিপালক আমাকে সুস্থতা দান করুন। সিয়াম অবস্থায় আছেন বলেন, হে আমার প্রতিপালক আমার সন্তানদেরকে আপনি হেদায়েতের পথ দেখান। কেন? আসমানের দরজা খোলা রয়েছে, আর এখানে আটক হওয়ার কোনো বাকি থাকবে না, আটক হবে না। এই দোয়াটা এখন চলে যাবে। সিয়াম পালনকারী দোয়া কবুল হয় বলতে আমরা বুঝিয়ে নিয়েছি বিদআত করে, তা নয়, সব সময়ের জন্য দোয়া কবুল হয়। এই কথা আল্লাহর নবী বলছে। অন্য এক বর্ণনায় এসেছে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তারপরে বলছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে শিকলে বেঁধে রাখা হয়। অন্য এক বর্ণনায় এসেছে রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। শুধু সমস্ত দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে খুলে রেখে দেন। আমরা ধরেই নিলাম, একবার বলা হয়েছে, আমরা ধরে নিলাম আল্লাহর এত রহমত, এই রহমত দিয়ে সমস্ত দরজা আল্লাহ খুলে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। যারা রমজানের 2-1 দিন আগে মারা গিয়েছে তাদের কথা ভাবুন, আমরা এখনো রমজান পেয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয় উজাড় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে হাদিসটি এখন পড়লাম, হাদিসটি হচ্ছেন সহিহ মুসলিমের হাদিস 1079 নম্বর হাদিস, এবং হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে 1899, হাদিসটি মিশকাতে রয়েছে 1956। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাদিস। হাদিসটি 34 পৃষ্ঠায় সিয়াম এবং কিয়াম
ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালি হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে সুস্থ নেক হায়াত দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এশিয়া মহাদেশের মধ্যে একজন দার্শনিক ব্যক্তি, গবেষক ব্যক্তি, যার জ্ঞান অন্যরকম এক জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। 79 বছর বয়স, আলহামদুলিল্লাহ। এই বয়সেও থেমে নেই, মনে হয় 30 বছরের যুবকের মতো দাওয়াতি মাঠে কাজ চালাচ্ছেন। এটা আল্লাহর বিশেষ রহমত ছাড়া তো হয় না। 78-79 বছর বয়সেও এ বয়সে মানুষ পৃথিবীতে থাকে না, অচল হয়ে যায়। কিন্তু আল্লাহ তার মাধ্যম দিয়ে দিনের খেদমতটুকু আল্লাহ করে নিচ্ছেন। হে আল্লাহ, তুমি তাকে নেক হায়াত দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরকম একজন একেবারেই এরকম একজন বিজ্ঞ মানুষ যদি আমাদের সমাজে না থাকে, আমরা এতিম হয়ে যাবো, এটা মনে রাখবেন। এখনো বুঝতে পারেনি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না, যখন হারিয়ে যায় তখন আর ওই দাঁতের ফাঁক দিয়ে যখন গোস্ত চলে আসে, দাঁত দিই। আজ আছে মাথার উপরে একটা ছায়া, এটা মনে রাখবেন। যত ঝড়ে আসুক না কেন, তিনি অনেকগুলো ঝড়কে টেকআপ দেন, কিন্তু যখন থাকবে না তখন বুঝবেন যে কি হারিয়েছি আমরা। কিন্তু তার পিছনেও একদল আহলে হাদিস লেগে আছে। এই বিচ্ছিন্নতা থাকার কারণেই আমাদের অবস্থা আজকে খুব খারাপ। ঐক্যবদ্ধ যদি হতাম একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তির মাধ্যম দিয়ে আমরা আরো অনেক এগিয়ে যেতাম এই দেশের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র ইরশাদ করছেন, আয়াতাকুমুর রমাদান শাহরুম মুবারাকুন ফারাদাল্লাহু ওয়াজ্জা ওয়া জাল্লা আলাইকুমুস সিয়ামাহু তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম ওয়া তুগল্লু ফিহি মারাদাতুশ শাইতান লিল্লাহি ফিহি লাইলাতুম মিন খায়রিম মিন আলফিশ শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। তোমাদের নিকটে রমজান মাস যখন আগমন করেছে, যা এই মাসটি হচ্ছে বরকত মণ্ডিত মাস, বরকত মণ্ডিত মাস। আল্লাহ এ মাসে সিয়াম তোমাদের উপর ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজাসমূহ খোলাই থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা কি অবিশ্বাস হয়? কেন অবিশ্বাস হবে? এই হাদিসগুলো অবিশ্বাস করার কারণেই আগে একটা আয়াত পড়েছি আর একটা হাদিস পড়েছি। মুহাম্মাদের জবান থেকে যা বের হয় সেটা তুমি লিখো। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হয়েছে। একদল হাদিস অস্বীকারী এগুলোকে অস্বীকার করে, নাস্তিকরা এগুলো নিয়ে হাসাহাসি করে। তো আল্লাহর নবী বলছেন, এ মাসে সিয়াম তোমাদের উপর ফরজ করেছেন আল্লাহ। এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ থাকে এবং বড় বড় শয়তানগুলোকে শিকলে বেঁধে রাখে, বাধা থাকে। এ মাসে একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। গোটা রমজান দামি, এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি রাত বিশেষ করে দান করেছেন। এই মাসটি 1000 মাস অর্থাৎ 83 মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এ রাতে কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে ব্যক্তি আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত হলো। ঘুমাবেন, ঘুমার কোনো অবকাশ নেই, কাঁদেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। বুকের ভিতর যে রূহটা রয়েছে, এটা কোনো দাম নেই, কোনো দাম নেই এই রূহটার। চলতে ফিরতে যত জায়গায় চলছি, বলছেন সুস্থ আছি, বেঁচে আছি না। একটা লোটের গাড়ির পাশ দিয়ে সাইকেল ধরে যাচ্ছেন, মোটর সাইকেল ধরে যাচ্ছেন, বান ছেড়ে হুড়ুম করে গায়ে পড়ে গেল। মৃত্যুটা ওইখানেই লেখা, জানি না, অথচ মৃত্যুর কোনো আলামতে টের পাইনি, অথচ হয়েই গেল। কি করবেন? কিন্তু সব সময়ের জন্য যদি আল্লাহ রাস্তায় চলেন, ওই অবস্থায় মারা যান, তাহলে আল্লাহ রাস্তায় বলেই আপনারা গণ্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। এরপর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এর পূর্বে যে হাদিসটি বললাম, হাদিসটি নাসাই শরীফে এসেছে 2106, আহমদে এসেছে 8979, মিশকাতে এসেছে 1962, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাদিস।
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাজাশ শাহরা قد حارجكم وفي ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا محروم। এই মাসে তোমাদের নিকটে উপস্থিত হয়, এই মাস তোমাদের নিকটে উপস্থিত হয়েছে যার মধ্যে এমন একটি রাত আছে যা হাজার মাসের চাইতে উত্তম। এই কথা আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি রাতে কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। লাইলাতুল কদর পাওয়ার বিষয়টা এমন নয় যে আপনি পাবো কিনে এসে থাকবো না, এই রাতে জেগে জেগে ইবাদত করলেই আপনি আল্লাহর রহমত পাবেন। কথা বুঝে আসছে? ওই রাতটিতে, এখন ওই রাতটি কোনটি নির্দিষ্ট নয়, নির্দিষ্ট নয়, যদিও এতে সেরে বিদাতিরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরা কদরকে ভাগ করে কেমন যেন একটা যোগ বিয়োগ গুণ ভাগ করে 3 লং 27 নিয়ে যে 27 কে ওরা নিয়েছে। আল্লাহ মাফ করুক তাদেরকে। এই 27 কে নির্দিষ্ট করতে যে পুরো 5টি রাতকে তারা মাহরুম করে রেখে দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রাত্রিতে বের হলেন, জানিয়ে দেওয়া হয়েছে যে কদরের রাত্রি ওটা। দেখেই দুইজনে মুসলমানে মারামারি লাগছে, ঝগড়া লেগে গেছে। এইটাকে চেক আপ দিতে গিয়ে এদিকে এর মাথা থেকে চলে গেছে, মানে আল্লাহ তুলে নিয়েছেন। এখানে দুটি বিষয়, ফিতনা কখনোই কল্যাণ বয়ে আনে না। ওরা যারা মারামারি করেছে মুসলমানের ফিতনা, আর ফিতনার কারণে আল্লাহ ওটা উঠে নিয়ে নিয়েছেন। তাহলে ঝগড়া ফেসাদ এগুলি কি কল্যাণ আনে না। আর জানিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদর অমুক দিন, সেটা বলবে, জাতির সামনে পেশ করবে আল্লাহর নবী। বেশ দেখে দুইজন মুসলমান ঝগড়া ফেসাদ সৃষ্টি করেছে, তখন ওটা আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। এরপরে আল্লাহর নবী বলে দিলেন 21, 23, 25, 27, 29 তোমরা শেষের দশকের বিজয় রাতগুলো তোমরা তালাশ করো, এটা হাজার মাসের চেয়ে উত্তম রাত। কথা বুঝতে পারছেন? তারপরে আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি রাতে কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো, আর হতভাগারাই কেবল রাতে কল্যাণ থেকে বঞ্চিত হয়। এ রাতে যারা কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে হতভাগা। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 33 ইবনে মাজাহ হাদিস 1644 নম্বর হাদিস। হাদিসটি মিশকাতে রয়েছে 1964-তে। তাহলে এখানে কিছু বিষয় আমরা উপলব্ধি করতে পারি, এটাই যে এই মাসটা এমন একটি মাসে আমরা উপনীত আছি। আল্লাহর শুধু জাহান্নামের দরজা বন্ধ, আর সমস্ত দরজা আল্লাহ খুলে রেখে দিয়েছেন। রহমতের দরজাগুলো, রহমতের দরজা আসমানের দরজা, রহমতের দরজা জান্নাতের দরজা, রহমতের দরজা হচ্ছে কল্যাণের দরজা, রহমতের দরজা হচ্ছে দোয়া কবুলের দরজা। আল্লাহ সব দরজা খুলে রেখেছেন, একটা দরজা বন্ধ করেছেন, কি? জাহান্নামের দরজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কতই না কল্যাণ এই বিষয়ে। এই সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দান করবেন, সবাই জানি। হাদিসটি পড়ে আমি খুব শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আদম সন্তান প্রত্যেকটি আমল, প্রত্যেকটি নেক আমল 10 গুণ হতে 700 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন। 1 টাকা দান করলে, সমাজে প্রচলিত কথা আছে কিন্তু ভুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ হতে আল্লাহ 10 গুণে প্রদান করে থাকেন। এটা মনে রাখবেন। 10 থেকে একবারে 7, 10-এ 7 গুণ প্রদান করে থাকেন। 10-এ 700 গুণ, ভুলে যা আমার, 10-এ 700 গুণ আল্লাহ তাআলা প্রদান করে থাকেন।
কথা বুঝতে পারছেন? 10-এই 700 গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করা হয়। আল্লাহ তাআলা বলেন তবে সাওম ব্যতীত, এই সিয়াম ব্যতীত, কেননা সাওম কেবল আমারই জন্য বান্দা রাখে, আর কারোর জন্য রাখে না। শুনুন, সালাত, সিয়াম নয়, সালাত, হজ, যাকাত, এগুলো লৌকিকতা আছে। এগুলো কি আছে? লোক দেখানো হয়, যেভাবেই হোক না কেন হয়। সিয়ামে লোক দেখা হয় না, যে হয় কার ভয়ে আছেন বলেন তো? আল্লাহর ভয়ে। যদি আল্লাহর ভয়ে না থাকতেন, অন্ধকার ঘরে এক গ্লাস পানি খেলে কে দেখবে? কেউ দেখবে না। কিন্তু দেখবেন কে? আমার স্রষ্টা, আমার রব ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এই জন্য বলছে সে তো আমার জন্য রাখে, কারোর জন্য রাখে না। সালাত আদায় করেন, লোকে বলছে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে। আপনি বলছেন সালাত আদায় করিস না কেন রে? সালাত আদায় কর, আমরা করি, আপনারাও কর। এমন হয়। হজ করেছেন, হাজি বলছেন, কিন্তু সিয়াম আল্লাহ বলছে শুধু ওরা আমার জন্য করে, আর কারোর জন্য করে না। এইভাবে আল্লাহ নবী বলছেন আমারই জন্য রাখা হয় এবং আমি এর পুরস্কার সরাসরি দেব। সে তার যৌন সঙ্গম থেকে, পানাহার থেকে কেবল আমার জন্য পরিত্যাগ করে। সিয়াম পালনকারীর জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি তার ইফতার কালে, যখন ইফতার সামনে এসে যায়, একটু পরে আমরা মুখের মধ্যে খাদ্য দিব, ক্ষুধা নিবারণ করব, শরীরের প্রত্যেকটি শিরা উপশিরা ভিজে যাবে। এটা একটা আনন্দ অনুভব হচ্ছে, কিন্তু খাচ্ছি না কেন বলেন তো? এখনো আল্লাহর হুকুম এখনো আসেনি, এই কারণে খাচ্ছি না। তখন পর্যন্ত 1 মিনিট আগ পর্যন্ত বান্দা আল্লাহর হুকুমের জন্য সদা প্রস্তুত, রেডি হয়ে আছে। এটাই আল্লাহর বিধান। কথা বুঝতে পারছেন? পরিত্যাগ করে। সিয়াম পালন করার জন্য 2টি আনন্দ, তার একটা ইফতার কালে, আর একটা হচ্ছে সিয়াম পালন করার আনন্দ বিচারের দিন তার প্রতিপালকের সাথে সরাসরি সাক্ষাৎ দেখা হবে। কতই না আনন্দ, বলে সুবহানাল্লাহ। তার মুখের যে একটা গন্ধ রয়েছে, আল্লাহর নিকটে এই গন্ধটা মিশকের খুশবির চাইতো সুগন্ধিময়। মানুষকে খারাপ লাগতে পারে, কিন্তু সিয়াম পালনকারীর মুখের একটা বাসনা রয়েছে। এই বাসনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মিশকের খুশবির চাইতে সুগন্ধময়। সিয়াম পালনকারীকে আল্লাহ কত না ভালোবাসেন। এই হাদিস পেশ করতে যে আমাদের আহলে হাদিসের এক ভাই কথাটা বলেছেন যে সিয়ামের প্রতিদান আল্লাহ কোন ফেরেশতার মাধ্যম দিয়ে দিবেন না। তখন একদল বেদাতি বলছে যে আহলে হাদিসরা কত খারাপ, ফেরেশতার মাধ্যম নিয়ে এরা সব নেবে না, ওরা নাকি সব দিবেই না। তো আল্লাহ তো বলছে এটা আমার জন্য রেখেছে, আমি তার প্রতিদান দিব। কেউই তো জানে না, ফেরেশতাও তো জানে না যে এই সিয়ামের বিনিময়ে আল্লাহ কি দিবেন। একটা বিনিময় আমরা পেতে জানি, সেটা হচ্ছে সিয়াম পালনকারীর জন্য একটা স্পেশাল গেট আছে, তার নাম রায়ান, এইটা। কিন্তু আল্লাহ তো বলছেন যে সিয়াম পালনকারীর প্রতিদান বিনিময় আমি আল্লাহ দিব। কি দিবেন কেউ জানে? আমি আল্লাহ দিব। আর একটা কি শোনেন, সিয়াম হলো ঢাল স্বরূপ। যেমন দলের আমির বা নেতা হচ্ছে ঢাল, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। অতএব যখন তোমাদের কেউ সিয়াম পালন করবে, তখন সে কোনো মন্দ কথা বলবে না, ও বাজে কথা দিয়ে বকবে না। যদি কেউ তাকে গালি দেয় বা লড়াই করতে আসে, তখন সে বলবে আমি সিয়াম আছি। ঢাল সামনে দাঁড় করে দিল, শোনো, তোমার সঙ্গে এখন আমি ঝগড়ায় লিপ্ত হতে চাচ্ছি না, কারণ আমি এখন কি আছি? সিয়াম আছি। সিয়াম হচ্ছে ঢাল, ভাই আমি সিয়াম আছি। ওকে পেশাল পাড়ির আমার সময় এগুলো করা যাবে না, এগুলো নিষেধ। তো সিয়াম ঢাল হয়ে গেল, এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব আসুন আমরা এই রমাদানের আজকে কত 13টা নাকি 14টি, আজকে সিয়াম 14টি, 13টি সিয়াম, কালকে 12টি গেছে, 14 তারিখ 13টি সিয়াম চলেই গিয়েছে। যারা ভুল করেছেন তারা তওবা করে চলে আসুন এই পথে, সিয়াম পালন করুন, রাত্রিতে সাহারি খেয়ে আল্লাহর রহমতের চাদরে ঢুকে যান। জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে, পিতামাতার জন্য দোয়া করুন। আকুল আবেদন জানানো হলো। আর যেগুলো সিয়াম চলে গিয়েছে, এই মাস চলে গেলে এগুলো কাফারা দিয়ে দেন,
প্রতিটা সিয়ামের বিনিময়ে একটা করে। আমাদের সমাজে একটা ভুল ধারণা, কেউ যদি কোনো কারণবশত এমনিতেই খামখেয়ালি করে একটা সিয়াম পরিত্যাগ করে তাহলে 60টি সিয়াম দিতে হবে বলে কিছু কিছু মুফতি ভয় দেখিয়ে রেখে দিয়েছেন। কথাটা তা নয়। ইচ্ছাকৃতভাবে সিয়াম দেননি বা খামখেয়ালিতে পড়ে গেছে, যেভাবে হোক না কেন পড়ে গেছি, একটা সিয়ামের বিনিময়ে একটা সিয়াম দিবেন অন্য মাসে। কথা বুঝতে পারছেন? তাহলে 60টি সিয়াম, যে কেউ যদি রমাজান মাসে দিনের বেলায় সিয়ামরত অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে মিলন ঘটে যায়, তাহলে এর বিনিময়ে কাফারা হচ্ছে টানা 60 দিন সিয়াম পালন করতে হবে, আর কোনো বিষয় নাই। কথা বুঝতে পারছেন? 60টি সিয়ামের বিধানটা শুধু স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো এই ধরনের আপনার দুই মানুষ এক জায়গায় হয়ে মিলামিশা করে ফেলেছে, তারা তাদের মনের প্রবৃত্তির অনুসারে চলে গিয়েছে, তখন তাদের কাফারা হচ্ছে 60 জনকে 60 দিন যাবত সিয়াম পালন করতে হবে। এটা যে অক্ষম আল্লাহর নবী, 60 জন মিসকিনকে যে খাওয়াতে হবে, কথাটা বুঝতে পারছেন? এটা হচ্ছে কাফারা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ হাদিসগুলো উপরে ঈমান এনে পালন করার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন।